1 2 and 3। মায়ান মিহিয়ার চোখ থেকে হাত সরায়। মিহিয়ার চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতেই ওর মুখ জলজল করে উঠল। খুশিতে এক লাফে নিচে নেমে দাঁড়ায়। মেবিনের হাতে স্কুল ড্রেস, জুতো, স্কুল ব্যাগ আর তার উপরে ছোট ছোট বই, পেন্সিল, কালার, পেন। মেবিন সবগুলো বিছানার উপর রেখে দেয়। মিয়া বিছানার উপর উঠে সবগুলো মুগ্ধ হয়ে দেখে। খুশি হয়ে মায়ের দিকে তাকাতেই মায়েন বলে, আমাদের মিহিয়াকে আমরা সবচেয়ে বড় গিফট দিব বলে ভেবেই রেখেছিলাম, আর আজ সারাদিন দেইনি, যাতে তুমি এটা নিয়ে মন খারাপ করো আর পরে তোমাকে এইসব দিয়ে চমকে দেই। মিয়া উঠে এসে মায়ের গলা জড়িয়ে চুমু খায়। তারপর গলা জড়িয়ে রেখে লাফিয়ে লাফিয়ে বলে, তুমি অনেক ভালো পাপা। মেবিন মিথ্যা রাগ দেখিয়ে বলে, পাপাকে আদর করলেই হবে, এই আইডিয়াটা কিন্তু আমার ছিল। মিয়া এবার মায়ানকে ছেড়ে মেবিনের কোমর জড়িয়ে বুকে মাথা রেখে বলে, তুমি আমার ভালো মাম্মাম। মায়ান মজা করে বলে, তোমার জন্য এটা মাম্মার পক্ষ থেকে গিফট ছিল, আর আমার তরফ থেকেও কিন্তু আলাদা গিফট আছে। কাল থেকে তুমি স্কুলে যাবে, আমার সোনা মাটা কালকে থেকে স্কুলে যাবে। মিয়া যেন খুশির বাঁধ ভাঙলো। তার ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে ঘুরতে লাগলো। একবার মায়ানকে চুমু দিচ্ছে তো একবার মেবিনকে। মায়ান দেয়াল ঘড়ির দিকে তাকায়, তারপর মিয়াকে বলে, মিহিয়া ঘুমাবে না? রাত হয়ে গেছে তো, কাল সকালে আবার স্কুল আছে, তুমি তোমার দাদির কাছে যাও। মেবিনের কিছু একটা মনে আসতে মিয়াকে কোলে নিয়ে বলে, না মিহিয়া আমার কাছেই থাকুক, মায়ের শরীর অসুস্থ। মায়ান চোখ ছোট ছোট করে মেবিনের দিকে তাকায়, তারপর মিয়াকে উদ্দেশ্য করে বলে, মিহিয়া, পাপা তোমাকে এত বড় একটা গিফট দিয়েছে তো, এবার তুমি পাপার কথা শুনবে। আজকে দাদির কাছে ঘুমাও, কেমন? মিয়া মায়ানের কথায় সায় দেয়। মেবিন গালে একটা চুমু খেয়ে কোল থেকে মেয়ে দৌড়ে চলে যায়। মেবিন হতবাক হয়ে যায়। মিয়াটাও তাকে ফাঁকি দিয়ে চলে গেল। মায়ান গিয়ে দরজা আটকিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। মেবিনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো। মেবিন বড় বড় ঢোক গিলল। মায়ান এগিয়ে আসে দ্রুত পায়ে। মেবিন পিছুতে গিয়েও বিছানার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। মায়ান ঠোঁট এলিয়ে হেসে মেবিনের দিকে ঝুঁকে পড়ে। মেবিন মাথা পিছিয়ে নেয় তো মায়ান আরো ঝুঁকে পড়ে। মেবিন পিছুতে পিছুতে একদম খাটের সাথে মিশে গিয়েছে। মায়ান এক হাত দিয়ে মেবিনের পাশে রেখেই শরীরে ভার ছেড়ে দেয়। তারপর মেবিনের দিকে এগিয়ে এসে শীতল কণ্ঠে বলে, সারাটা দিন আমাকে জ্বালিয়েছ, খালি দূরে দূরে থাকা না? মায়ান মেবিনের ঘাড়ে মুখ গুজে দেয়। মেবিন নিঃশ্বাস আটকিয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু হঠাৎই ওর কেন জানি খুব খারাপ লাগছে। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। মায়ান মেবিনের গলায় এখনো মুখ ডুবিয়ে আছে। মেবিন মায়ানের কাঁধ খামচে ধরে বলে, মায়ান মায়ান আমার খারাপ লাগছে, প্লিজ। কথাটা শোনা মাত্র মায়ের মুখ তুলে মেবিনের দিকে তাকায়। মেবিন চোখ বন্ধ করে আছে। মায়ান মেবিনের গালে হাত রেখে চিন্তিত হয়ে বলে, কি হয়েছে মেহু, এমন করছো কেন? মেবিন চোখ খুলে বলল, কেমন যেন লাগছে, মাথাটা ব্যথা করছে, শরীর ছেড়ে দিয়েছে মনে হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। মায়ান সরে আসে মেবিনের উপর থেকে। মেবিন উঠে বসতে মায়ান টেবিল থেকে পানি এনে ওকে খাইয়ে দেয়। তারপর মেবিনকে শুয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে নিজেও শুয়ে পড়ে। মেবিনের কেন জানি খারাপ লাগছে। মায়ানকে এভাবে না করাটাও ঠিক হয়নি। মায়ান তো আজ ওকে জড়িয়েও ধরলো না, তবে কি সে রাগ করলো? মায়ান সোজা হয়ে শুয়েছিল। মেবিন একটু একটু করে মায়ানের দিকে এগিয়ে যায়, তারপর সাহস করে মায়ানের বুকের উপর মাথা রাখে। মায়ান চমকে মেবিনের দিকে তাকায়, তারপর মেবিনকে জড়িয়ে ধরে বলে, খারাপ লাগছে মিহু? তাহলে? মেবিন আরো নিবিড় ভাবে মায়ানকে জড়িয়ে ধরে বলে, আপনি কি রাগ করেছেন আমার উপর, এই যে আমি আপনাকে কাছে আসতে দিলাম না? মায়ান স্বাভাবিকভাবে বলে, রাগ করবো কেন, এখানে রাগের কি আছে? মেবিন অসহায় কণ্ঠে বলে, তাহলে নিচ থেকে জড়িয়ে ধরলেন না কেন? রোজ তো নিচ থেকে জড়িয়ে ধরেন। মায়ান আলতো এসে বলে, বোকা মেয়ে, তুমি তো বললে তোমার খারাপ লাগছে, তাই আর ধরিনি। মেবিনের খারাপ লাগা আরো বেশি বেড়ে যায়। লোকটা তার চা পাওয়ার কত খেয়াল রাখে, তাকে কত কেয়ার করে, আর সেই দিক দিয়ে মেবিন তো কিছুই করে না। মায়ান এর মাঝে মেবিনের কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, এত কষ্ট পাওয়ার কিচ্ছু নেই,
নেহাতি তুমি অসুস্থ, না হলে তুমি আটকালেও তো আমি ছেড়ে দিতাম না। এত ভালো না আমি। মেবিন আর কিছু বলল না, লাজুক হেসে মায়ের বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে গেল। মাঝরাতে মেবিনের ছটপটানি বাড়ল, শরীর থেকে ঘাম বের হতে লাগলো। মেবিন ঠিকভাবে নড়তেও পারছে না। মায়ের শক্ত করে ওকে জড়িয়ে ধরে আছে। মেবিন আর না পেরে মায়ের হাত সরিয়ে উঠে পড়ল। তারপর কিছু সময় নিজের চুল খামচে বসে রইল। সবকিছু বিরক্তিকর লাগছে তার। বিরক্তি থেকেই রাগ হয় মেবিনের। নিজের বালিশ ছুঁড়ে মারে নিচে। মায়ের ঘুম ভেঙে যায়। মেবিনকে এইভাবে বসে থাকতে দেখে নিজেও উঠে বসে। কি হয়েছে মেহু? এত রাতে না ঘুমিয়ে বসে আছো কেন? মেবিন মায়ের কণ্ঠ পেয়ে চমকায়। তারপর কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ঘুম আসছে না, বিরক্ত লাগছে, সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। মায়ের ভ্রু কুচকিয়ে বলে, এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে? মেবিন ঠোঁট উল্টিয়ে বলে, বুঝতে পারছি না, আমাকে ঘুরতে নিয়ে যাবেন মায়ান? মায়ের বোকা বনে যায়। এই মাঝরাতে মেবিন ঘুরতে যেতে চাইবে কেন? মায়ের মেবিনের কাজ জড়িয়ে বলে, তুমি কি ঠিক আছো মেহবিন? এই মাঝরাতে তুমি ঘুরতে যেতে চাইছো? মেবিন জেদ নিয়ে বলে, হ্যাঁ যাব, নিয়ে চলুন না। মায়ের মেবিনের মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, কাল নিয়ে যাব, এখন ঘুমাও। মেবিন নাছর বান্দা। সে আবারও বলে, না না, আমি এখনই যাব। মেহু, এই রাতের বেলা তুমি বাচ্চামো শুরু করলে? আমার কিন্তু খুব ঘুম পেয়েছে। মেবিন অভিমান করে বলে, এমন অনেক রাতই আছে যখন আপনি আমাকে ঘুমোতে দেননি। আমি কি বিরক্ত হয়েছি? আর আজ আমি জাগিয়ে দিলাম বলে বিরক্ত হলেন? মায়ের কথাটা শুনে শান্ত চোখে তাকায়। মেবিন এখানে বসে ছটপট করছে। মায়ের হঠাৎ করেই এক হাত দিয়ে মেবিনের মুখ ঘোরায়। মেবিন বিরক্ত হয়ে কিছু বলতে নিতেই মায়ের মেবিনের অধর আঁকড়ে নেয়। মেবিনের ছটপটানি বন্ধ হয়, শান্ত হয়ে যায়। খামছে ধরে মায়ের টি শার্ট। আলতো পর্শে মেহবিন অধর শুয়ে ছেড়ে দেয়। তারপর মেহবিনের দুই কাঁধ ধরে শুয়ে নিজেও শুয়ে পড়ে। মেহবিন এখন শান্ত, গুটিসুটি মেরে মায়ের বুকে পড়ে আছে। চোখ জুড়ে ঘুম নেমে এলো। মেবিন চোখ বন্ধ করে মৃদু হাসলো। হয়তো তার অশান্তি কাটানোর জন্য এই পর্শের প্রয়োজন ছিল। ফেব্রুয়ারির চমৎকার একটি দিন, সুন্দর একটি সকাল। অনেকদিন পর আজ কুয়াশা ভেদ করে আকাশময় রোদে দেখা পাওয়া গেছে। সকাল 9টা। এখন রোদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। রোদেরা যেন আজ কতদিন পর ঘুম থেকে উঠেছে। রোদের সাথে তাল মিলিয়ে আজ মিহিয়াও ঘুম থেকে উঠে গিয়েছে। তার ঘুমের সমাপ্তি ঘটেছে বহু আগেই। মেবিন যখন 7টা বাজে উঠে সবার জন্য নাস্তা বানানো শুরু করেছে, মিহাও তখন দাদির ঘর থেকে পা টিপে টিপে বেরিয়ে এসেছে। এত সকালে মেয়েকে দেখে মেবিন অবাক হলো। রুটি বেলতে বেলতে মিষ্টি করে হেসে বলল, শুভ সকাল মিহিয়া। মিয়া চোখ ডলে ঘুম কাটিয়ে বলল, শুভ সকাল মাম্মা। এত সকালে ঘুম থেকে উঠে গেলে কেন মাম্মা? সবে তো 9টা বাজে। কাল রাতে তুমি দেরি করে ঘুমিয়েছো, তাহলে এত তাড়াতাড়ি উঠেছো কেন? মিয়া উৎফুল্ল হয়ে বলল, স্কুলে ভর্তি হতে যাব না। মেয়ের এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার কারণ বুঝলো মেবিন। রুটি একটু সেকে নিয়ে বলল, মিহিয়া, স্কুলে তো আজ তুমি ভর্তি হবে না। তোমাকে তোমার পাপা আগেই ভর্তি করিয়ে দিয়েছে। ক্লাসের সময় এখনো ঢের দেরি, তুমি গিয়ে ঘুমাও। মিয়া নাছর বান্দা। সে আজ সকাল থেকে উঠে লাফাচ্ছে। স্কুল জীবনে নতুন অনুচ্ছেদ শুরু হতে যাচ্ছে তার। তার যে ভীষণ খুশি খুশি লাগছে। মেবিন সবার জন্য নাস্তা বানালো, মায়ানকে ঘুম থেকে উঠালো। তারপর মিসেস তনায়াকে সকালে খালি পেটে যে ওষুধ আছে সেটা দিল। তারপর সবাই মিলে নাস্তার টেবিলে বসে পড়ে। মিয়া তো খুশিতে খাচ্ছে পর্যন্ত না। মেবিন জোর করছে এত করে খাওয়ানোর জন্য, তবুও মিয়া খাচ্ছে না। বারবার শুধু আজ কি করবে, কয়টা বন্ধু বানাবে, কি কি খেলবে এসব নিয়ে। মিসেস তনয় আর মায়ের মিটমিট হাসতে মিহিয়ার কাণ্ডকলাপ দেখে। আর মেবিন, সে তো বারবার চামচ উঠিয়ে মিহিয়ার মুখের সামনে তুলে ধরছে। অবশেষে ব্যর্থ হয়ে রেগে মায়ানকে দেখলো ঠোঁট টিপে হাসতে। তখন মেবিন চোখ গরম করে তাকায়। মায়ান মেবিনের চোখ রাঙানো দেখে হাসি বন্ধ করে। গলা পরিষ্কার করে মিহিয়ার উদ্দেশ্যে বলে, মিহিয়া, তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তখন কিন্তু তোমার টিচাররা, তোমার বন্ধুরা বলবে, দেখেছো মিহিয়া কত পচা, প্রথম দিনই দেরি করে এসেছে।
সেটা কি ভালো হবে? মিয়া যেন কথাটা শুনে ভীষণ কষ্ট পেল। চোখ বড় বড় করে মেহবিনের দিকে তাকিয়ে বলল, মাম্মা, আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও, তারপর তাড়াতাড়ি রেডি করিয়ে দাও। মেহবিন মুচকি হাসলো, তারপর মিয়াকে খাইয়ে দিতে লাগলো। তবে মিয়ার গল্পের ঝুলি কিন্তু বন্ধ হয়নি। খাওয়ার সাথে সাথে তাল মিলিয়ে গল্পও করছে। সাদা শার্ট, আকাশি রঙের স্কার্ট, গলায় আকাশি রঙের টাই, স্কুল শুজ, সাদা ব্যান্ড দিয়ে দুটি ছুটি করা, চোখে উৎফুল্ল, ঠোঁটে অমায়িক হাসি। মিয়াকে সুন্দর লাগছে। শুধু সুন্দরই না, একদম পুতুলের মতো লাগছে। সাদা আকাশি সংমিশ্রণে যেন এক ছোট্ট মেঘ পরে নেমে এসেছে। মেবিন প্রাণ ভরে দেখছে মিয়াকে। তার ছোট্ট মিয়া আজ স্কুলে যাবে। এই তো সেদিনের কথা। নতুন এক জীবনে পা রাখতেই তার জীবনে সুখের রাজ্য এনে দিয়েছিল মিয়া। সারাদিন মাম্মা মাম্মা করে তাকে ভালোবেসেছে। মেবিনের চোখ ভরে এলো। চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে হাসি মুখে উল্টো পিঠ দিয়ে সেটা মুছে নিল। ধীর পায়ে মিয়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে ওর কপালে চুমু খেলো। মিয়া খিলখিল করে হেসে দিল। সেই সাথে মেহবিনও হেসে দেয়। দীর্ঘ সময় তাকিয়ে থাকে মেয়ের দিকে, তবে কিছু বলছে না। মেহবিনের চোখের কোণে আবারও জলেরা ভিড় করে। মিয়ার নজরে সেটা পড়তেই অবাক নয়নে তার মাম্মামকে দেখে। মেহবিনের চোখে হাত রেখে বলে, তুমি কাঁদছো কেন মাম্মা? তোমার কি কষ্ট লাগছে? মেহবিন ঠোঁট প্রসারিত করে হাসলো। তারপর মিয়ার দুই গালে চুমু খেলো, মাথা নেড়ে না বলল। তারপর দাঁড়িয়ে মিয়ার স্কুল ব্যাগ এনে ওর কাঁধে ঝুলিয়ে দিল। মিয়া খুশির ওপর খুশি। সে মেহবিনের দুহাত ধরে নাড়িয়ে নাড়িয়ে বলে, মাম্মা, আমার খুশি লাগছে, অনেক খুশি লাগছে। মিয়া এগুলো বলছে আর মেহবিনের নিয়ে ঘুরছে। মেহবিনও নিজের মেয়ের সাথে তাল মিলিয়ে ঘুরছে। দুজনের ঠোঁটেই মায়াবী হাসে। তবে উবে গেল মেহবিনের হাসি। ঘুরতে ঘুরতে ফ্লোরে পড়ে গেল। মিয়া মাম্মাম বলে চিল্লিয়ে উঠল। মিয়ার চেঁচানোতে মায়ান হুড়মুড় করে ঘরে আসে। মেহবিনকে ফ্লোরে অচেতন হয়ে পড়ে থাকতে দেখে নিজে বোধহয় শক্তি হারিয়ে ফেলে। সামান্য নড়ার শক্তিও পাচ্ছে না। না গিয়ে মেহবিনকে ফ্লোর থেকে উঠাচ্ছে। এদিকে মিয়া তো মাম্মাম মাম্মাম করে কেঁদেই যাচ্ছে। মিসেস তনয়া কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত ঘরে আসলেন। এসে মেহবিনকে এইভাবে পড়ে থাকতে দেখে আল্লাহ বলে চিৎকার করে দৌড়ে মেহবিনের কাছে যায়। মেহবিনের মাথা ধরে উঠিয়ে নিজের কোলে রাখে। ভয়ার্ত চোখে তাকিয়ে বার কয়েক ডাক দেয়। মেহবিন চোখ মেলে না। মায়ের এখনো দাঁড়িয়ে আছে তো আছেই। মিসেস তনয়া মায়নকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, মায়ান দাঁড়িয়ে আছিস কেন? মেহবিন জ্ঞান হারিয়েছে, ওকে তোল। মায়নের চেতনা ফিরে আসে। এতক্ষণে মাথায় তীব্র আওয়াজে জানায় যে মেয়েও অচেতন অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। মায়ন এসে মেহবিনকে তুলে জলদি করে বিছানায় শুয়ে দেয়। মিয়া তো এক নাগারে কেঁদেই যাচ্ছে। মিসেস তনয়া কোনো মতো মিয়াকে কোলে রেখে শান্ত করছে। মায়ন মেহবিনকে শুয়ে ডক্টরকে কল করে। ডক্টরকে আসতে বলে বিচলিত হয়ে মেহবিনকে ডাকতে থাকে। মেহবিনের চোখে মুখে পানির ঝাপটা দেয়। ডক্টর আসে 30 মিনিটের মধ্যে। এই 30 মিনিটের মধ্যেই 4 বার কল করেছে মায়ান। ডক্টর চেক করছে মেহবিনকে। মায়ান অশান্ত হয়ে একবার মেহবিনের দিকে তাকাচ্ছে তো একবার ডক্টরের দিকে। 10 মিনিটের মধ্যে যখন ডক্টর কিছু বললেন না, তখন মায়ান চুপ থাকতে পারে না, উত্তেজিত হয়ে পড়ে। ডক্টর, কিছু বলুন, মেহবিনের কি হয়েছে? ডক্টর সব চেক করে মায়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মায়ান বুঝলো না সে হাসির মানে। তবে মিসেস তনয় ঠিকই ধরতে পেরেছেন। তার ঠোঁটেও তৃপ্তির হাসি ফুটল। মায়ান ভ্রু কুচকে আবারও জিজ্ঞাসা করলো, মেহবিন উঠছে না কেন ডক্টর? কি হয়েছে ওর? ডক্টর ওনার সব কিছু গুছিয়ে মুচকি হেসে উঠে দাঁড়ালেন। তারপর হাসি বজায় রেখে মায়ানের কাঁধে এক হাত রেখে বলল, আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনি বাবা হবেন। মায়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মিসেস তনয়ের আন্দাজ ঠিক হয়, ঠোঁটের কোণে হাসি গাঢ় হলো। মিসেস তনয়া মিয়াকে কোলে নিয়েই ডক্টরকে নিয়ে বেরিয়ে গেলেন। মায়ান এখনো নির্বিকার। তার ভিতরে ঠিক কি অনুভূতি হচ্ছে সেটা যে নিজেও বুঝতে পারছে না। এক পা করে এগিয়ে মেবিনের পাশে বিছানায় বসলো। একটু নিচু হয়ে মেবিনের কপালে উষ্ণ ছোঁয়া এঁকে দিল। ঠোঁটে কপাল স্থির রেখেই ফুপিয়ে কেঁদে উঠল মায়ান। চোখ থেকে এক ফোঁটা জল মেবিনের গালের উপর পড়তেই নড়ে চড়ে উঠল। আবজা আবজা তাকালো। চোখ খুলে মায়ানকে দেখতে পেল। আধো আধো চোখ খুলে তাকালো মায়ানের দিকে। 3-4 সেকেন্ড পরেই বুঝতে পারলো মায়ান কাঁদছে। মেবিন হকচকিয়ে গেল। মায়ানকে একটু সরিয়ে ভালোভাবে তাকালো।
মায়ের এখনো মেবিনের হাত ধরে কেঁদেই যাচ্ছে। মেবিন উঠে বসলো। আপনি কাঁদছেন মায়ান, কিন্তু কেন? মায়ন কথা না বলে মেবিনকে জড়িয়ে ধরলো। মায়ন এখনো কাঁদছে। মেবিন ভয় পেয়ে যায়। মায়নকে ছাড়িয়ে নিয়ে পুনরায় জিজ্ঞাসা করে, কেন কাঁদছেন বলুন, কি হয়েছে? মায়ন কান্নার মাঝেই হাসলো। তারপর ঝলমলে গলায় বলল, মেহু, আমরা আবার বাবা মা হব। মিহিয়ার মতো আরো একজন আদো আদো বলে তোমাকে মাম্মাম আর আমাকে পাপ্পা ডাকবে। মেবিনের মাথা সব ফাঁকা হয়ে গেল। মুখে হাত দিয়ে অবিশ্বাস্য গলায় বলল, আমি প্রেগনেন্ট? মায়ন মাথা নাড়িয়ে মেবিনকে জড়িয়ে ধরলো। এরপর মেবিনও কাঁদছে। মেয়ের মায়নকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। মায়ন এবার শান্ত হয়, মেবিনকে জড়িয়ে নেয়, কপালে সময় নিয়ে চুমু খায় ও এরপর মুখ নামিয়ে পেটে চুমু খায়। এরই মাঝে দৌড়ে আসে মিহিয়া। বিছানায় উঠে মেবিনের গলা জড়িয়ে অসহায় কণ্ঠে বলে, ও মাম্মা, তোমার কি হয়েছে বলো? তুমি পড়ে গেলে কেন? মেবিন মুচকে এসে মিয়াকে কোলের উপর বসিয়ে দিল। তারপর মিয়ার এক হাত নিজের পেটের উপর রেখে বলল, এখানে কে আছে জানো? মিয়া ড্যাব ড্যাব করে পেটের দিকে তাকিয়ে রইল। তারপর ভীষণ করুণ মুখ করে বলল, এখানে তো তুমি সকালে রুটি ডিম চা খেয়েছিলে, সেইগুলোই আছে। মেবিন আর মায়ন দুজনেই হেসে দিল মিহিয়ার কথায়। তারপর মায়ন মিহিয়াকে কোলে নিয়ে বলল, তোমার মাম্মার পেটে এখন তোমার ছোট্ট একটা ভাই বা বোন আছে। মিহিয়ার চোখ খুশিতে ঝলমল করে ওঠে। তারপর বলে, আমার ছোট ভাই বোন হবে? মায়ন মুচকি হেসে মিহিয়ার গাল টেনে বলে, ভাই অথবা বোন হবে, যার সাথে তুমি খেলতে পারবে, ঘুমাতে পারবে, একসাথে ম্যাচিং ড্রেস পরতে পারবে, আর আমরা দুজন তোমাদের খুব খুব ভালোবাসবো। মিয়া ঠিক আগের মতো তালি দিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। মেবিন মিয়াকে জড়িয়ে ধরে নিজেও হেসে দিল। মায়ান ওদের দুজনকে দেখে মুচকে এসে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে খাবার টেবিলের সবাই বেশ আনন্দে খাবার খাচ্ছে। মিসেস তনয়া আজ মেবিনের পছন্দের গলদা চিংড়ি রান্না করেছে। মিসেস তনয়া মেবিনকে এক লোকমা বানিয়ে খাইয়ে দিচ্ছেন, আর মেবিন ছোট্ট ছোট্ট লোকমা করে মিহিয়াকে খাইয়ে দিচ্ছে। মায়ান চুপচাপ নিজের খাবার খাচ্ছে আর মিটমিটি হাসছে। মিসেস তনয়া খুব যত্ন করে মেবিনকে খাইয়ে দিচ্ছে, আবার গলায় একটু আটকাতেই পানি এগিয়ে দিচ্ছে। মায়ান খেতে খেতে মিসেস তনয়াকে বলল, আম্মু, ডালের বাটিটা একটু দাও তো। মিসেস তনয়া মেবিনের মুখে চিংড়ি মাছ দিয়ে বলল, তুই উঠে নিয়ে নে, দেখছিস না আমি মেহবিনকে খাইয়ে দিচ্ছি। মায়ান মুখ লটকালো, একটু উঠে ডালের বাটিটা নিজের কাছে এনে চামচ নেড়ে ডাল নিয়ে বলল, বাহ, নিজের বৌমাকে পেয়ে ছেলেকে ভুলে গেলে। কদিন পর যখন আমাদের মিহিয়ার একটা ছোট্ট ভাই বা বোন আসবে, তখন তো আমাকে আর চোখেই পড়বে না। তারপর আর চোখে মেবিনের দিকে তাকিয়ে বলে, এমনিতেও কিছুদিন ধরে আমার কোনো মর্যাদাই নেই কারো কাছে। মেবিন মায়ানের কথার মানে বুঝতে না পেরে ঠোঁট টিপে হাসে। মিসেস তনয়া মজার ছলে বললেন, তোকে কে পাত্তা দেয় রে? এখন তো সব আদর আমার নাতি নাতনির জন্যই। মিসেস তনয়ার কথা শুনে মিয়া গোল গোল চোখ করে তাকিয়ে মেবিনকে বলল, আমাকেও কি তখন কেউ আদর করবে না? মিয়ার কথা শুনে মেবিন চমকে গেল। মিসেস তনয়া খানো রেখে মিয়ার দিকে নজর দিল। মেবিন চমকে মিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এসব কি বলছো মাম্মা? তোমাকে আদর করবো না কেন? এটা কি কখনো সম্ভব যে মিহিয়ার মাম্মা পাপা আর দাদি ওকে ভালোবাসে না? মিয়া অ্যাজ ইউজুয়াল হেসে দিল। মেবিন নিজেও মুচকে হেসে মিহার মুখে খাবার পুরো দিয়ে বলল, আর কখনো বলবে না এসব, কেমন? সবাই মিহিয়াকে খুব খুব বেশি ভালোবাসে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পৃথিবীর সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। ফেব্রুয়ারি মাসেও এমন বৃষ্টি আর আকাশ কাঁপিয়ে দুই একটা বাজ পড়েছে। এমন একটা বাজ পড়ার আওয়াজে মেবিন ঘুম ভাঙে। কপাল কুঁচকে তাকাতে ফের বাজ পড়ে। মিহিয়া কেঁপে ওঠে। মেবিন দ্রুত মিহিয়াকে বুকে হাত দেয়। মিহিয়া আবারও শান্ত হয়ে ঘুমিয়ে যায়। মেবিন চোখ কচলে আবারও চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর কি মনে করে যেন চোখ মিলে তাকায়। পাশে তাকাতেই মায়ানকে দেখতে পায়। মেহবিন ঘুঘু কুচকে শোয়া থেকে উঠে বসে। মেহবিন হাত সরিয়ে নিজের জায়গায় একটা বালিশ রেখে উঠে পড়ে। মিহিয়া চুপটি করে বালিশ জোরে ঘুমিয়ে যায়। মেহবিন পা টিপে টিপে বেলকুনিতে যায়। হ্যাঁ, মায়ান বেলকুনিতেই। ফোঁটা ফোঁটা বৃষ্টির ঝাপটা এসে মায়ানের সামনের দিকে ভিজিয়ে দিচ্ছে। সামনের চুল থেকে টুপটাপ করে জল পড়ছে।
মেবিন নীরবেই মায়নের কাছে গিয়ে কাঁধে হাত রাখে। মায়ন যেন চমকে ওঠে, পিছন ফিরে মেবিনকে দেখে অপ্রস্তুত হাসে। তুমি কখন এলে? আপনি এত চিন্তা করছেন যে আমি এসেছি তা খেয়ালই পাননি। মায়ন একটু চাপা শ্বাস ফেলে বলে, কিছু না, বৃষ্টি আসছে, চলো ভেতরে যাই। মায়ন পা বাড়িয়ে চলে যেতে নিতেই মেহবিন মায়ানের কলার ধরে সামনে দাঁড় করায়। তারপর মায়নের বুকে এক হাত রেখে বলে, আমাকেও বলবেন না আপনার মন খারাপের কারণ। আমি তো আপনার সব মন খারাপগুলো ভাগ করে নিব, চেষ্টা করব আপনার মন খারাপগুলো শুষে নেওয়ার। মায়নের মুখে হাসি। এই মেয়েটার সাথে সে অল্প কিছু সময় মন খারাপ করেও থাকতে পারে না। মায়ন মেবিনের কপাল থেকে চুল সরিয়ে দেয়। তারপর বেলকনি রাখা ছোট্ট টুলের উপর বসে মেবিনকে নিজের কোলে বসায়। এক হাত মেবিনের পেটে রাখে। মেবিন কেঁপে ওঠে, মায়ন হাতের উপর হাত রাখে। মায়ন চুপ করে আছে দেখে মেবিন একটু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, বলুন। মায়ন মেবিনের কাঁধে নিজের থুতনি রেখে বলল, আমার ভীষণ ভয় হচ্ছে মেহু, ভীষণ ভয়। রাতে খাবার টেবিলে যখন মিহিয়া বলল তাকেও কি কেউ আদর করবে না, তখন কথাটা একদম আমার বুকে গিয়ে বিচ্ছে। দমটা যেন সেখানেই বন্ধ হয়ে গিয়েছিল। মিহিয়া না বুঝে পড়লেও আমার কেন যেন এখন মনে হচ্ছে আমাদের সন্তান এলে আমরা আর মিহিয়াকে ভালোবাসবো না। আগের মতো ওর প্রতি মায়া কাজ করবে না। তখন মিহিয়ার প্রতি যেটা কাজ করবে সেটা হলো দায়িত্ব। তখন কি হবে মিহু? তখন তো আমরা না চাইতেও আমাদের ছোট্ট মিহিয়াকে কষ্ট দিয়ে ফেলবো। কথাগুলো বলার সময় মায়নের গলা কাঁপছিল, সেই সাথে কেঁপে উঠেছিল মেবিনের পেটের উপর রাখা হাতটাও। মায়ন যে কতটা বিচলিত হয়ে কথাগুলো বলছে তার বলতে বাকি নেই। তবে মেবিন বিচলিত হলো না। সে মায়নের সব কথা শুনে চুপ করে রইল। মেবিনকে চুপ থাকতে দেখে মায়ন অসহায় কণ্ঠে বলল, কিছু বলো মিহু। মেবিন এবার ঘুরে তাকালো মায়নের দিকে। মায়নের চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, এসব কিচ্ছু হবে না, এগুলো শুধুই আপনার মনের দুশ্চিন্তা। আপনি মিহিয়াকে ঠিক কতটা ভালোবাসেন তা আপনি নিজেও জানেন না। এই যে আপনি ভাবছেন আমাদের সন্তান এলে আমরা মিহিয়াকে ভালোবাসবো না, তখন মিহিয়া কষ্ট পাবে। এই দুশ্চিন্তাগুলো কিন্তু আপনার মিহিয়ার প্রতি অগাধ ভালোবাসা থেকেই আসছে। আর বাকি রইল আমার কথা। আমি আবারও বলছি, সব মেয়েরাই নিজের স্বামীর ঘরে এসে স্বামীর স্পর্শে সুখ খুঁজে পায়, নিজের জীবনের নতুন অনুচ্ছেদ শুরু করে। কিন্তু আমার বেলায় ঠিক উল্টোটা হয়েছে। আমি কিন্তু এই বাড়িতে এসে আপনার সংস্পর্শে যেতে পারিনি, ভয় পেতাম আপনাকে। তখন মিহিয়াকে নিয়েই আমার পথ চলা শুরু হয়েছিল। জীবনের এক অনন্য অধ্যায় শুরু করেছি। মিহিয়াকে ঘিরেই আমার জীবন মায়ান। আমি বাংলা সিনেমার মতো বলবো না যে মিহিয়াকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি, তবে এতটুকু জোর দিয়ে বলতে পারি মিহিয়ার জন্য আমার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি আর স্থান রয়েছে, যেটা চাইলেও যে কেউ নিতে পারবে না, আর আমি কাউকে দিতেও পারবো না। শেষ বসন্তের বাতাস বইছে। দূরের আকাশে মেঘদের কিঞ্চিত রং তুলের বিনাশ। সারি বেঁধে আকাশে এক ঝাঁক পাখি উড়ে গেল। হলদে হলদে আলো চারিদিক, গোধূলি স্বাদ নামছে। প্রকৃতির এমন অপরূপ রূপ দেখে মেবিনের হৃদয় প্রশান্তিতে ছেয়ে গেল। এক হাত তার বারান্দার গ্রিলে রাখা, অন্য হাত সযত্নে তার পেটে, যেখানে তার ছোট্ট পৃথিবী ঘুমিয়ে আছে। তার অর্ধেক পৃথিবী, আর বাকি অর্ধেক পৃথিবী সে তো পুরোটাই মায়ান আর মিহিয়ার দখলে। মেবিনের ঠোঁট প্রসারিত হলো। শুভ্রতায় ঘিরে থাকা মুখমণ্ডল আর একটু শুভ্রতায় ছেয়ে গেল। তার জীবনের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু সুখের জোয়ার। প্রেগনেন্সির মাত্র 1 মাস হলো। এই 1 মাস যেন তার সুখের জীবনের দ্বিতীয় খণ্ড। এই 1 মাস মেবিন যেন না চাইতেই অনেক কিছু পেয়ে গেছে। মায়ের নামক মানুষটা যেখানে তার স্বামী, সেখানে তার তো খুশি থাকারই কথাই। এই 1টা মাস মেবিনের মুড সুইংও হয়েছে। তবে মুড সুইংটা বেশি হয়েছে খাবার দাবার নিয়ে। খাওয়া নিয়ে তার রাজ্যের বিরক্তি। মাছ রান্না করলে তার মাংস খেতে ইচ্ছা করবে, আর মাংস রান্না করলে মাছ। যেদিন তার শাশুড়ি দুটোই রান্না করে দেন সেদিন আর কিছুই খেতে পারে না। বমি করে একাকার অবস্থা হয়ে যায়। মেবিন তার নাক ফুলিয়ে কেঁদে ওঠে। তখন মিহিয়া মেবিনের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়। যত্ন করে তার মাম্মামের চোখের জল মুছে দিয়ে অভিজ্ঞদের মতন বলে, কেঁদো না মাম্মা, এই সময় এমন হয় একটু একটু। মেবিন তখন না চাইতেও হেসে দেয়। মিয়া এই কথাটা মেবিন যখন কাঁদতে বসে তখনই বলে।
এই কথাটা শিখেছে সে দাদির কাছ থেকে। প্রথম প্রথম যখন মেহবিন ঘন ঘন মুড সুইং হতো তখন তিনি এই কথাটা বলতেন, আর এটাই শুনে শুনে মিহিয়াও বলা শুরু করে। মেহবিনের সব থেকে ভালো লাগে মিহিয়ার এই কেয়ারগুলো। মিহিয়া তো ছোট্ট একটা বাচ্চা, সেও কি আবার কেয়ার করতে পারে? হ্যাঁ পারে, সেটা মিহিয়াকে দেখলেই বুঝতে পারবে। মিহিয়ার কেয়ার প্রথম ধাপ হচ্ছে, এখন সে তার মাম্মামকে খাওয়া নিয়ে মোটেও বিরক্ত করে না, মাঝে মাঝে আবার নিজে হাতেই খেয়ে নিতে চেষ্টা করে। মেহবিন খাইয়ে দিতে চাইলেও খায় না। মেহবিনের রাতের বেলায় ক্রেভিংস হয়, তাই সে তার ভাগের চকলেট করে রেখে দেয়, যাতে তার মাম্মা খেতে ইচ্ছা করলেই খেতে পারে। মেহবিন মিহিয়ার এই ছোট্ট ছোট্ট ভালোবাসাটা খুব উপভোগ করে। মেহবিনের হৃদয়ে মিহিয়ার প্রতি ভালোবাসা মমতা যেন দিনকে দিন বেড়েই চলেছে। মেহবিন নিজের পেটের দিকে চোখ রাখে, মৃদু হাসি রাখা টেনে পেটে হাত বোলায়, তারপর নিজে নিজেই বলে, আমার পেটের ভিতর তুই কে রে? ছেলে নাকি মেয়ে? মিহিয়ার ছোট ভাই হবি নাকি বোন? ভাই হবে। মেহবিন চোখ ঘুরিয়ে পিছনে তাকায়। মিহিয়া হাতে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই মায়াবী হাসি, যেই হাসি দেখলে মেহবিনের ভিতরটা শান্তির রাজ্যে চলে যায়। মেহবিন একটু চোখে মিহিয়ার গাল টেনে বলল, ভাই বোনও তো হতে পারে। মিহিয়া কনফিডেন্টলি বলল, আমার একটা ভাই হবে। আমি জানি আমার ভাইকে আমি গোসল করিয়ে দেব, চুল আঁচড়ে দেব, আমার খেলনা দেব, আমার চকলেট দেব, আর অনেক অনেক আদর দেব। মেহবিন শব্দ করে হাসে মিহিয়ার গালে চুমু খেয়ে বলে, আর যদি বোন হয় তাহলে কি করবে? তখন কি আদর করবে না? করব তো। তখন আমি সাজিয়ে দেব, চুল বেঁধে দেব, আমার জামাও ওকে পরতে দেব, দুজন একই রকম ড্রেস পরবো। মেহবিন মিয়াকে কোলে তুলে নেয়, তারপর কপালে চুমু দেয়। মেয়েটাকে যত ভালোবাসবে ততই কম হবে। ওর ইচ্ছে তো করে বুকে যত ভালোবাসা আছে সব উজাড় করে দিতে। মিয়া তার হাতের খাতাটা বাড়িয়ে দেয় মেহবিনের কাছে। মেহবিন আগ্রহ নিয়ে খাতায় চোখ রাখতে দেখে একটি মেয়ে, তার কোলে ছোট্ট একটি ছেলে, আর তার পাশে আর একটা ছেলে, তার কোলে ছোট্ট একটি মেয়ে। নিচে লেখা মেহবিন, মাহিন, মাহান আর মিহিয়া। মেহবিন মাহিন নামটা দেখেই ভ্রু কুচকে মিহিয়ার দিকে তাকিয়ে বলে, মাহিন কে? মিহিয়া মেহবিনের গালে তার ছোট্ট হাত রেখে বলে, কেন? আমার ভাই মেহবিন, মায়ান, মিহিয়া, মাহিন, আমরা সবাই পরিবার। মেহবিন ফিক করে হেসে দেয়। মিয়া হেসে দেয়। কলিং বেলের আওয়াজ পেতেই মেহবিন মিয়াকে নিয়ে পা বাড়ায় ঘরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যে 6টা বাজে সবে। মেহবিন একটু শ্বাস ফেলে। মাইন এই 1 মাস অফিস থেকে দ্রুত ফিরে আসে। মেহবিন বুঝতে পারে না ওর কি কোনো কাজ নেই নাকি, অফিসে যায় আর আসে। মেহবিন ঘরে প্রবেশ করতে মাইন হন্তদন্ত হয়ে এসে মিয়া সহ মেহবিনকে জড়িয়ে ধরে, আকুল হয়ে বলে, মিহু ঠিক আছে তো সবকিছু? আমার ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ভালো করেছি না বলো? মেহবিন হাসে, এক হাত মাইনের ক্লান্ত পিঠে রাখে। এমন রোজই হয়, এগুলো যেন তার নিত্যদিনের সঙ্গী। মিয়া এখন স্কুলে যায়। রোজ সকালে মেহবিন মিয়াকে নাস্তা করিয়ে রেডি করিয়ে দেয়, তারপর হেলে দুলে সে বাবার সাথে স্কুলে চলে যায়। তারপর ছুটি হতেই স্কুল বাসে করে চলে আসে। মেহবিন নিজেই নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মাইনের কড়া নিষেধ। এই অবস্থায় বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না, আর মিয়াকে দরকার হলে সে নিজে নিয়েই আসবে। কিন্তু যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি বাড়ি ফেরে, তাই দুপুরে ব্রেক নেওয়া যাবে না। এরপর আর কোনো উপায় না পেয়ে স্কুলে যোগাযোগ করে মিহিয়ার বাসে করে আসার ব্যবস্থা করে দেয়। মেহবিন মিহিয়ার বাসে করে আসার ব্যাপারটা ঘোর বিরোধিতা করেছিল, কিন্তু মাইনের কথার সাথে না পেরে হার মানে। প্রথম দিন যেদিন মিয়া একা একা বাসে করে ফিরবে, সেদিন মেহবিন কেমন যেন অস্থির হয়েছিল। বারবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আবার ফিরে আসে। অতঃপর যখন মিয়া আসে, মেহবিন যেন তার জানটা ফিরে পায়। মিয়াকে জড়িয়ে ধরে চোখে মুখে চুমুতে ভরিয়ে দেয়। এরপর রোজ রাতে মিয়াকে বুঝিয়ে সুজিয়ে দেয়, যাতে সে কোনো জায়গায় না যায়। ছুটি হতেই যেন অন্য বাচ্চাদের সাথে লাইন মেনটেন করে বাসে ওঠে। বাস থামতে যেন সাবধানে বাসায় চলে আসে। মিয়াও ভদ্র বাচ্চার মতো মাথা কাত করে সম্মতি জানায়, আর সে তার মামামের প্রতিটা কথা মান্য করে। এখন দুপুর 2টা বাজে। মিয়া আসার সময় হয়ে গিয়েছে। মেহবিন দ্রুত হাত চালিয়ে মিয়া খাবার রেডি করছে। আজ সে নিজে হাতে মিয়ার জন্য খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে, সাথে পায়েস।
কলিং বেল বাজতে মেবিনের হাসি চওড়া হয়। হাতের পিঠে টেবিলে রেখে আঁচল ঠিক করে হাসি মুখে দরজা খুলে দেয়। মিয়াকে দেখে চোখটা জুড়িয়ে যায় তার। এই তো তার প্রাণভোমরা দাঁড়িয়ে আছে। মেবিন হাঁটু গেড়ে বসে মিয়ার কাঁধের ব্যাগটা নিয়ে হাত ধরে কাছে এনে বলল, আমার মাম্মাটা চলে এসেছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখবি কি সারপ্রাইজ? তাহলে ঝটপট রুমে যাও, আমি এসে ড্রেস চেঞ্জ করিয়ে গোসল করিয়ে দিব, তারপর দেখাবো তোমার সারপ্রাইজ। মেবিন হাত বাড়িয়ে মিয়াকে নিয়ে গেলেই মিয়া দৌড়ে ঘর থেকে চলে যায়। মেবিন থম মেরে বসে থাকে। সে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে নিতে মিয়া তার দাদির সাথে ভিতরে আসে। মিসেস তনয়া মিয়ার হাত ধরে মেবিনকে বলে, মিহিয়া বলছে ও নাকি আমার কাছে আজকে গোসল করবে। মেবিন চরম বিস্ময়ে মিয়ার দিকে তাকায়। মিয়া মুখ ভার করে দাদির হাত ধরে দাঁড়িয়ে আছে। মেবিন মিয়ার কাছে গিয়ে একটু হেসে বলে, মামার কাছে গোসল করবে না কেন সোনা? তুমি কি রাগ করেছো মামার উপর? মেবিন এগিয়ে এসে মিয়াকে কোলে নিতে গেলে মিয়ার দাদি পিছনে লুকিয়ে পড়ল। মিসেস তনয়া বেশ অবাক। যে মেয়ে তার মাম্মাম বলতে পাগল, সেই মেয়ে কিনা আজকে মাম্মার সাথে গোসলই করবে না। মিয়া মেবিনের ধারে কাছেও ঘেঁচছে না। মেবিনের কান্না পাচ্ছে এখন। মিয়া এগিয়ে এগিয়ে ঘাপটে মেরে দাদির ঘরে বসে আছে। এত ডাকার পরও এলো না। তার একই কথা যাবে না সে তার মামামের কাছে। মেবিন চোখের কোণের জলটুকু মুছল, তারপর বিছানা ছেড়ে রান্নাঘরে গেল। একটা বাটিতে পায়েস নিয়ে এক পা বাড়ালো মিসেস তনয়ার ঘরে। ঘরের সামনে যেতেই দেখলো মিয়া সারা ঘরে পানি ফেলে রেখেছে। মিসেস তনয়া মিয়ার পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। মেবিন পানির জায়গাটুকু সাবধানে পা ফেলে তাদের সামনে গিয়ে বলল, কি হয়েছে মিহিয়া? গলায় পানি আটকেছে বুঝি? মিসেস তনয়া মেবিনকে শান্ত হতে বললেন। না, তেমন কিছু না, একটু গলায় আটকে নিচ্ছিল। পানি সব ফেলে দেওয়ায় আর কিছু হয়নি। মেবিন পায়েসের বাটিটা টেবিলে রেখে মিয়ের সামনে বসে গালে হাত দিয়ে বলল, সাবধানে খেতে হয় মাম্মা, তাড়াহুড়া করে কখনো কিছু খাবে না, তাহলে এমন গলায় আটকাবে। মিয়া মেবিনের হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। মেবিনকে ঠেলে সরিয়ে দিয়ে খাট থেকে নামলো। তারপর কোট নিয়ে তার ছোট্ট সুরে বলল, তুমি আমাকে ধরবে না, আমার কাছে আসবে না, চলে যাও তুমি। মুহূর্তেই মেবিনের চোখে পানি চলে এলো। সে নিজেও দাঁড়িয়ে পড়ে। মিসেস তনয়া যেন আকাশ থেকে পড়লেন। সে মিয়াকে টেনে নিয়ে বললেন, সোনামণি, মাম্মার সাথে এমন করতে হয়? তুমি তোমার মাম্মাকে এসব বললে তো মাম্মা কষ্ট পাবে। কষ্ট পাও, আমার কোনো মাম্মাম নেই, আমি এভাবেই কথা বলবো। মেবিন মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে দিল। তারপর আবার নিজেকে সামলে মিয়ার কাছে যেয়ে ওকে ধরতে নিতেই মিয়া কি মনে করলো কে জানে, হাত দিয়ে মেবিনের পেটে ধাক্কা দেয়। মিয়ার ছোট্ট হাতের ধাক্কায় কিছুই হতো না যদি না ফ্লোরে পানি থাকতো। মেবিন স্লিপ খেয়ে পড়ে গেল ফ্লোরে। আর তারপর যা হওয়ার সেটাই হলো। জ্ঞান হারালো মেবিন। ঘটনা এত জলদি ঘটে গেল মিসেস তনয়া মেবিনকে ধরার সুযোগও পেল না। সে এক চিৎকার দিয়ে মেবিনের কাছে গেল। মেবিনের চোখ পিটপিট করে খুলল। চোখ খুলতেই দেয়ালের উপর ঝোলানো ফ্যান দেখতে পেল। শোষ আওয়াজে নিরস ভঙ্গিতে ঘুরছে। মেবিন ঘোড়া চোখে তাকিয়ে রইল ফ্যানের দিকে। কিছু একটা মনে হতে মেবিন নিজের পেটে হাত রেখে মৃদু চিৎকার করে ওঠে। মায়ের পাশেই বসেছিল। মেবিনের চিৎকারে ওর মাথায় হাত রাখে। ব্যস্ত হয়ে বলে, ভয় পেও না মিহু, কিচ্ছু হয়নি বাচ্চার, সব ঠিক আছে। মেবিনের চোখ বন্ধ করে শ্বাস নিল। তার ভয়ে আত্মা কেঁপে উঠেছিল। ভেবেছিল তার সন্তান। মেবিন মায়ানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়ান মেবিনের পিঠ আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মেবিন হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আমার বাচ্চা, আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল জানেন। মায়ান মেবিনকে আরো মিশিয়ে নিয়ে বলে, চুপ, কিছুই হয়নি, শান্ত হও। তুমি পড়ে গেলে কিভাবে মিহু? মায়ানের প্রশ্নে মিয়ার কথা মনে পড়ে মেবিনের। মেবিন মায়ানকে ছাড়িয়ে নেয়। চারপাশ তাকিয়ে প্রশ্ন করে, মিহিয়া কোথায় মায়ান? ওকে দেখছি না কেন, কোথায় মিহিয়া? মায়ান মেবিনকে শান্তভাবে বসিয়ে দিয়ে গালে হাত রেখে বলে, এমন করছো কেন? মিহিয়া মায়ের কাছে আছে। কি হয়েছে? ওকে দেখলাম ভীষণ ভয় পেয়ে আছে, কেমন যেন করছিল। মেবিন কান্না মিশ্রিত সুরে বলে, জানি না মায়ান, কি যে হলো মেয়েটার। আজ স্কুল থেকে এসেছে, আসার পর থেকে এমন করছে। ওকে এত ডাকলাম, আমার কাছেই আসলো না, কথাও বললো না, আমার কাছে গোসলও করলো না, এমনকি আমার হাতে খায়ওনি পর্যন্ত।
মায়ান অবাক হয়ে বলে, এসব কি বলছো? মিহিয়া তোমার সাথে কথা বলবে না? এও কি সম্ভব? জানি না মায়ান, কিচ্ছু জানি না। আমার কাছে আসছিলই না, আর না পেরে ওর কাছে যাই, গিয়ে দেখি গলায় পানি আটকে সব পানি ফ্লোরে ফেলেছে। আমি ওর কাছে গিয়ে কথা বলে আমি নাকি ওর মাম্মা না। আমি ছুটে গেলেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মেবিন ঝরঝর করে কেঁদে দেয়। মায়ান ব্যাপারটা আন্দাজ করলো। ব্যাপারটা মাথায় আসতে মায়ান গর্জে ওঠে। মিহিয়া, মিহিয়া ঘরে এসো তাড়াতাড়ি। মেবিন চমকে যায়। মায়ানের এমন চিৎকার সে আগে কখনোই শোনেনি, তাও আবার মিহিয়ার নাম ধরে। মেবিন ঘাবড়ে গিয়ে বলে, কি হলো, এভাবে ডাকছেন কেন ওকে? মেবিনের কথায় পাত্তা না দিয়ে মায়ান আবারও গর্জন করে উঠল। মিহিয়া, তোমাকে ঘরে আসতে বলেছি। মিয়া দৌড়ে ঘরে এলো। পিছু পিছু মিসেস তনয়ও এলেন। মিয়া ঘরে এসে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে রইল। চোখ উঠিয়ে একবার মেবিনের দিকে তাকালো, তারপর মায়ানের দিকে তাকিয়ে মিয়া ভয় পেয়ে গেল। চোখ নামিয়ে নিল। মায়ান শান্ত চোখে উঠে দাঁড়িয়ে মিয়ার কাছে দাঁড়িয়ে বলল, মাম্মাকে ধাক্কা দিয়েছো কেন মিহিয়া? মিয়া যেন তার পাপার এমন শান্ত স্বর শুনে ভয় পেয়ে গেল। মেবিন চমকালো। সে তো পুরো ব্যাপারটা খুলেই বলেনি, তাহলে বুঝলো কিভাবে? মিয়া চুপ থাকতে দেখে মায়ান আর শান্ত থাকতে পারল না। মিয়া ছোট্ট বাহু ধরে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, কথা কানে যায় না? কি জিজ্ঞাসা করেছি তোমাকে? কেন ধাক্কা দিয়ে ফেলেছো তোমার মাম্মাকে? কি হতো আজকে তুমি জানো? নিজেও ভাবতে পারছো না। কেন এমন করলে বলো আমাকে, উত্তর দাও। মেবিন আর বসে থাকতে পারে না, উঠে দাঁড়িয়ে মায়ানকে টেনে আনে। মিসেস তনয় মিয়াকে ধরতে নিতে সে ছুট্টে ঘর থেকে চলে যায়। মিসেস তনয় একবার মায়ানের দিকে তাকিয়ে সেও চলে যায়। মেবিন মায়ানকে ঘুরিয়ে রুষ্ট কণ্ঠে বলে, কি করলেন এটা আপনি? মেয়েটাকে কেন বকলেন আপনি বলুন? আমি তো ভাবতেও পারছি না মায়ান, আপনি মিহিয়াকে বকছেন কেন, করলেন এমন? মায়ানের ভিতরে তুমুল ঝড় ওঠে। বুঝতে পারে রাগের বশে কি করেছে। নিজের চুল টেনে খাটে বসে পড়ে। জোরে জোরে শ্বাস নিচ্ছে মায়ান। মেবিন মায়ানের কাছে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখতেই মায়ান মেবিনকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে কেঁদে দেয়। আমি এটা কি করে ফেললাম মিহু? জীবনে যা করিনি কখনো, সেটা আজ করে ফেললাম। কিভাবে পারলাম এমন করতে? আমি আমার ছোট্ট মিহিয়াকে বকলাম। কেমন বাবা আমি, কেমন পাপা আমি মিহিয়ার। দেখেছো মিহু, আমি বলেছিলাম আমাদের সন্তান এলে আমি আমার ছোট্ট মিহিয়াকে কষ্ট দিয়ে ফেলবো। অ্যান্ড লুক, সন্তান আসতে না আসতেই আমি কষ্ট দিয়েও ফেললাম। মেবিন মায়ানের মুখটা তুলে চোখের পানি মুছে দেয়। তারপর কপালে চুমু এঁকে বলে, আমাদের সন্তান এলে মিহিয়াকে কষ্ট দিব। আমাদের সন্তান এলে মিহিয়ার ভালোবাসা কমে যাবে। প্রথমত এসব ভাবনা বন্ধ রাখুন। এগুলো ভাবছেন বলেই আপনি আরো বেশি ডেসপারেট হয়ে যাচ্ছেন। করবেন না। হ্যাঁ মানলাম, আজকে মিহিয়াকে বকা একদম উচিত হয়নি, কারণ মিহিয়া এমন ইচ্ছা করে করেনি, আর ও তো এমন না। ওর এমন করার পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে। আপনার এখন উচিত হবে আমার সাথে গিয়ে মিহিয়াকে আদর করে কাছে টেনে নেওয়া, তারপর ওর সমস্যাগুলো শুনে ঠান্ডা মাথায় সেগুলো সমাধান করা। চলুন। বেলকনিতে পাতানো পাশাপাশি 3টে চেয়ার বসে আছে মেবিন, মিহিয়া আর মায়ান। মিহিয়া মাঝখানে বসেছে আর মেবিন মায়ান দুই পাশে। মিয়া মাথা নিচু করে চুপ করে বসে আছে। মায়ানও চুপ। মেরুনে বেশ সময় নিয়ে চুপ রইল। তারপর মিহিয়ার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে কাছে আসতে বলল। মিয়া সেটা দেখে আস্তে করে মাথা দুই দিকে নাড়ালো, যার অর্থ সে যাবে না। মেবিন এবার আর ডাক দেয় না, টেনে কোলে তুলে নেয়। মিয়া যেন পেয়ে বসে, ঝরঝরিয়ে কেঁদে দেয়। মেবিনের কাঁধে মাথা রেখে বলে, আমাকে নামিয়ে দাও মাম্মা, আমার জন্য তুমি দুঃখ পেয়েছো। মেবিন আরো শক্ত করে মিয়াকে বুকে চেপে ধরে। মায়ানের বুকটা হু হু করে ওঠে। তার প্রিন্সেস কাঁদছে। সে তো কখনোই কাঁদতো না, আজ কাঁদছে। মায়ের নিজেকে ধরে রাখতে পারে না। মিয়াকে টেনে নিজের কোলে এনে চাপটে ধরে কেঁদে দেয়। বাবা মেয়ে দুজনেই কাঁদছে। মেবিনেরও কাঁদতে ইচ্ছে করছে, তবে তার কাঁদলে চলবে না। সে মায়ের কাঁধে হাত রেখে নিজেকে সামলাতে বলে। মেবিন মিয়াকে মায়ের কাছ থেকে নিয়ে আবারও মাঝে বসিয়ে দেয়। মিয়ার দু হাত মায়ের আর মেবিনের হাতের মুঠোয়। মায়ের নিজেকে সামলে জিজ্ঞাসা করে আদরে কণ্ঠে, মিহিয়া এখন তোমাকে কিছু জিজ্ঞাসা করবে পাপ্পা। সবগুলো সঠিক উত্তর আর সত্যি দিবে তো? মিয়া মাথা কাত করে হ্যাঁ বলে। মায়ের জিজ্ঞাসা করে,
আজকে তুমি তোমার মাম্মার সাথে এমন আচরণ কেন করলে বলো তো? কেন তুমি মাম্মার হাতে খেলে না, গোসল করলে না, আবার ধাক্কাও দিলে? কেন করলে শোনা? সবকিছু পাপার মাম্মাকে বলো। মিয়ার মুখটা শুকনো করে মাইনের দিকে তাকায়, তারপর ডান দিকে মেবিনের দিকে তাকাতে মেবিন হেসে চোখের ইশারায় বলতে বলে। মিয়া কাঁচামুচো হয়ে বলা শুরু করে। আজকে আমি স্কুলে ড্রয়িং করছিলাম আমার মাম্মার, তোমার আর আমার ভাইয়ের ছবি। তখন আমার ক্লাসের একটা মেয়ে এসে দেখে আমি এগুলো ড্রয়িং করছি। আমাকে জিজ্ঞেস করে এগুলো কেন আর্ট করছিস? যখন আমি বলি আমার একটা ভাই হবে, তখন ও বলে আমার ভাই হলে নাকি আমাকে আর তোমরা কেউ আদর করবে না, বিশেষ করে মাম্মা আদর করবে না। মাম্মা সারা দিন নাকি আমার ভাইকে নিয়ে থাকবে। আমার খুব খুব রাগ হয় তাই। মিয়া অপরাধী মুখ করে মেবিনের দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, সরি মাম্মা, এমনটা করতে চাইনি। মাইনের চিন্তা ঠিক হয়, তার কেন জানি এমন কিছুই মনে হচ্ছিল। সে মিয়ার মাথায় হাত রেখে বলে, একটা কথা বলি মিহিয়া, বাবা মাকে নিয়ে কখনোই কোনো অভিযোগ রাখবে না। এটা হয়তো ঠিক দুজন সন্তানকে একইভাবে ভালোবাসা যায় না। তুমিও কিন্তু তোমার ছোট্ট ভাই বা বোনের মতো আমাদের ভালোবাসো না, কম বেশি হবেই। এগুলো কখনোই মাথায় আনবে না। তবে একটা কথা মনে রেখো, মা বাবা কখনোই সন্তানকে ভালো না বেসে থাকতে পারে না। পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে স্বার্থহীনভাবেই ভালোবাসে। তাই আর কখনোই এসব ভাববে না, কেমন? মিয়া সব কথা বুঝতে পারেনি, তবে মাথা নাড়িয়ে সায় জানিয়েছে। এটুকু বুঝেছে তার বাবা মা তাকে ভালোবাসে। মেবিন অবাক হয়ে মায়নকে দেখছে, বুঝতে পারছে সে মিয়াকে বাস্তবতা শিখিয়ে দিচ্ছে। মেবিন মুচকি এসে মিয়াকে আরো ভালো করে আগলে নিল। মায়ের হাত বাড়িয়ে ওদের দুজনকেই জড়িয়ে ধরলো, তারপর বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাদের। ভালোবাসা আসলে কি? এই 4 অক্ষরের শব্দের ব্যাখ্যা প্রতিটি মানুষের কাছে ভিন্ন ভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে। একজন প্রেমিক প্রেমিকার কাছে ভালোবাসা মানে একে অপরের সান্নিধ্যে গিয়ে প্রশান্তি অনুভব করা। তার বুকে মাথা রাখলে ভিতর থেকে একটা আওয়াজ আসবে, সেটা হলো এই যে স্থানটা তুমি মাথা রেখেছো সেটা হলো পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান। আবার কারোর কাছে ভালোবাসা মানে রাত জেগে কথা বলা, ঘুরতে যাওয়া। তবে একজন মায়ের কাছে ভালোবাসা মানে কি? মায়ের ভালোবাসা যেটা সন্তানের প্রতি কাজ করে সেটা সব থেকে আলাদা, অন্য রকম সুন্দর। এই যে একটি সন্তান যখন মায়ের পেটে থাকে তখন তাকে না দেখে তার আগমনের অপেক্ষা করতে থাকা, এরই নাম ভালোবাসা। একজন বাবার কাছে ভালোবাসা মানে সন্তানের মুখের কথা প্রকাশ করার আগে সেটা তার সামনে এনে দেওয়া আপ্রাণ চেষ্টা। ভালোবাসা কি আদৌ কোনো উপমা হয়? এটা একটা অনুভূতি, যে অনুভূতি মা বাবা ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা ফিকে পড়ে যাবে। সন্তান লালন পালনে তারা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েও বলবে, ইস আমার বাচ্চাদের জন্য এটা তো করা হয়নি। মেবিন আর মায়ান আর 5টা মা বাবার মতো তারাও তাদের সন্তানদের ভালোবাসে, তাদের সবটুকু দিয়ে স্বার্থহীন ভালোবাসে। সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। সময়ের তারে তাল মিলিয়ে চলতে হয়েছে তাদের। এই সময়ের স্রোতে নতুন কারো আগমন ঘটেছে তাদের জীবনে। মেবিনের কোল জোরে একটা ফুটফুটে ছেলে এসেছে। মেবিন পুনরায় মা হয়েছে। আর মায়ান, সে তো তার ছেলেকে পেয়ে মহা খুশি। মায়ান একমাত্র ছেলে যে কিনা মেবিনের ডেলিভারির সময় কেঁদে কেটে একাকার করে ফেলেছে। তারপর যখন ছেলের মুখ দেখলো তখন তার সে কি কান্না, বাচ্চাকে কোলে নিতেই ভুলে গিয়েছিল। বারবার ছোট্ট বাচ্চাটার গাল ছুঁয়ে দিয়েছিল, ভয়ে কোলে অবধি নেয়নি। যদি তার ছেলে পড়ে যায়, ব্যথা পায়। তখন মেবিন জ্ঞান ফিরেই সর্বপ্রথম নিজের সন্তানকে দেখতে পেয়েছে। যখন তার ছেলেকে এনে তার কোলে দিল, মেবিন তাকিয়েছিল ছেলের মুখের দিকে। তারপর বেশ সময় নিয়ে মাতৃত্বের প্রথম আদর দিয়ে ভরিয়ে দেয় তার ছেলেকে। তারপরেই তার মেয়েকে খোঁজে। সে বাইরে তার নানু ভাইয়ের কোলে ঘেঁষে বসে আছে। মেবিনের হাত দিয়ে ইশারা করে ডাক দিতেই মিয়া আরো নানু ভাইয়ের কোলে লুকিয়ে পড়ে। মেবিন বুঝতে পারে মিয়া ভয় পাচ্ছে। মিয়া ভাবছে সে এখন যদি মায়ের কাছে যায় তাহলে তার মাম্মা ব্যথা পেতে পারে, আর তার সাথে তার ছোট্ট ভাইটাও। এমনটাই হয়ে এসেছে এই 9 মাসে। সেদিন মিয়ার দ্বারা ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে মিয়া বেশ সচেতন হয়ে গিয়েছে।
মায়ের কাছাকাছি গেলেও বেশি গা ঘেঁষে না, হুট করে কোলে ওঠে না। তার মাম্মার যত্ন সে দূর থেকেই করেছে। মিয়াকে ভয় পেতে দেখে মেহবিন মায়ানকে ইশারা করে। মায়ের মিয়ার কাছে গিয়ে ওকে কোলে তুলে নেয়। তারপর মেহবিনের পাশে বেডে বসিয়ে দিতে মেহবিন এক হাতে তার মিয়াকে জড়িয়ে ধরে। মিহিয়া মাম্মামের বুকের লেপ্টে থেকে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর তার ভাইটা, চোখগুলো ছোট্ট ছোট্ট, তোয়ালের ফাঁক দিয়ে তার ভাইয়ের ছোট্ট আঙুলগুলো দেখা যাচ্ছে। মেহবিন বিষয়টা খেয়াল করে। মিয়াকে ছেড়ে বাচ্চাটা ওর দিকে এগিয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলে, দেখো মিহিয়া, তোমার ভাই হয়েছে, মাহিনকে কোলে নিবে না? মিয়াও হাসে। ভয় কেটে সেখানে আশ্রয় নেয় ভাইয়ের প্রতি এক বুক ভালোবাসা। খুব সাবধানে কোলে তুলে নেয় তার ভাইকে। মিয়া সেদিন তাকিয়েছিল তার ভাইয়ের দিকে। এরপর থেকে তার ভাইকে সে আর কোলে থেকে নামাতে চায়নি। অদ্ভুত ব্যাপার হলো, মাহিন শুধু খাওয়ার সময়টাকে তার মায়ের কাছে আসে, আর বাকি সময়টা মিয়া নিজের ভাইকে কোলে নিয়ে বসে থাকে। কাউকে নিতে দেয় না, এমনকি মায়ানকেও না। মায়ান তখন অসহায় দৃষ্টিতে মেবিনের দিকে তাকায়। মেবিনও অসহায় হওয়ার ভান করে বোঝায় যে তার হাতে কিচ্ছু নেই, সে কি করবে। মিয়া যখন ঘুমিয়ে পড়ে তখন মায়ান তার ছেলেকে কোলে নেয়। তবে ছেলেটা হয়েছে একদম তার বোনের ভক্ত। বাচ্চারা কাঁদলে মায়ের কোলে গিয়ে শান্ত হয়, কিন্তু মাহিনের বেলায় তার উল্টো। মাহিন কাঁদলে মিয়া এসে কোলে নেয় তার ভাইকে, ব্যাস তার ভাই শান্ত। মেবিন আর মায়ান ভাই বোনের ভালোবাসা দেখে মুগ্ধ হয়। মেবিন তো বারবার মনে মনে আওড়ায়, বেঁচে থাকুক এমন ভালোবাসা যুগ যুগ ধরে। 2 বছর। চন্দা হে তু, মেরা সূরজ হে তু। মেবিন ঘুরে ঘুরে 2 বছরের মাহিনকে ঘুম পাড়াচ্ছে। মাহিনের যেন মায়ের গানের প্রতি মনোযোগ নেই। সে ড্যাব ড্যাব করে চোখ করে তাকিয়ে আছে। মেবিন আরো একবার গানের সুর তুলে ছেলের দিকে তাকায়। হতাশ হয় মেহবিন। এই নিয়ে 1.5 ঘন্টা হলো সে মায়ানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মায়ানকে দেখো, তার চোখে তো ঘুমের বিন্দু মাত্র রেশটুকু নেই। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। মেহবিনের খেয়াল হলো মিহিয়া আসার সময় হয়েছে। তার ভাবনার মাঝে কলিং বেল বেজে ওঠে। মাহিন যেন মায়ের কোলে লাফিয়ে ওঠে। মেহবিন দ্রুত পা চালিয়ে বাইরে যায়। দরজা খুলে তাকাতেই মুচকি হাসে। মিয়াও তার বদলে মুচকি হাসি উপহার দেয়। মিয়া এখন 8 বছর, বেশ গোলমোল হয়ে গিয়েছে। তার চুলগুলো ঠিক তার মামামের মতোই কাঁচ ছাড়িয়েছে এখনই। মিয়া ঘরে গিয়ে তার মামামকে জড়িয়ে ধরে। মেহবিনও এক হাতে তার মেয়েকে জড়িয়ে নেয়। মিয়া তার ভাইয়ের দিকে তাকায়। মায়ের হেসে তাকিয়ে আছে। মিয়া দৌড়ে ঘরে চলে যায়, নিজে নিজেই ফ্রেশ হয়। মিয়া বের হতেই মেহবিন মাহিনকে খাটে বসিয়ে দেয়। তারপর মিয়ার খাবার আনতে চলে যায়। মিয়া বের হয়ে বিছানার মাঝে বসে পড়ে। তারপর হাত বাড়াতে মাহিন খিলখিলিয়ে হেসে ওঠে। এক পা করে মিয়ার কোলে যায়। মিয়া তার ভাইয়ের কোলে নিয়ে আদর করে। তারপর বলে, আমার ভাইটা কি আমাকে মিস করছিল? মাহিনও অস্পষ্ট স্বরে জানান দেয় যে সে তার বোনকে ভীষণ মিস করছিল। মিয়া হেসে তার ভাইকে আদর আদর ভরিয়ে দেয়। মেহবিন খাবার নিয়ে এসে অবাক হয়। মাহিন মিয়ার কোলে ঘুমিয়ে আছে, আর মিয়া এক হাত দিয়ে মাহিনের বুকের উপর হালকা হালকা হাত ওঠানামা করছে। মেহবিন হেসে ফিসফিস করে মিয়াকে বলে, দেখেছো ছেলের কাণ্ড? আমি এতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোনোই না, অথচ বোনের কোলে গিয়ে চুপ করে ঘুমিয়ে গেল। মিয়া ঠোঁটে হাত রেখে মেবিনের কথা বলতে বারণ করে। মেবিনের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে। তারপর দুজনেই মুখ টিপে হাসে। মেবিন মিয়ার কোল থেকে মাহিনকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মিয়াকে কোলে টেনে নেয় এক হাত দিয়ে, অন্য হাত দিয়ে ভাত মেখে মিয়াকে মুখে তুলে দিতে দিতে বলে, আজকে স্কুলে কি কি করলে মিহিয়া? সব পড়া কমপ্লিট করেছো তো? কি কি খেললে আজকে? মিয়াও মায়ের কাছে গল্পের ঝুলি বসিয়ে দেয়। এটা রোজ হয়। মেবিন শত ব্যস্ততার মাঝেও মিয়াকে রোজ খাইয়ে দেয়। স্কুল থেকে আসলে কোলে নিয়ে কি কি করেছে জিজ্ঞাসা করবে। মিয়াও এক এক করে সব বলে, একটা কথাও মিস যায় না। আজ শুক্রবার, মাইনের অফিস নেই। এই শুক্রবার মাইন তার পরিবারকে সময় দেয়, তবে সকালটা সে ঘুমিয়েই পার করে। মাইন আজ উবুর হয়ে ঘুমিয়ে আছে। মিহি আর মাহিন পাশেই খেলছে। মিয়া এক এক করে সব খেলনা তার ভাইকে দিচ্ছে, আর মাহিন সেগুলো নিয়ে বেশ বসে বসে খেলছে। এই নিয়ে পঞ্চবার এলো ঘরে। এসে মাহিনকে ঘুমাতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। মিয়া জানে তার মাম্মাম এখন পাপার ক্লাস নেবে, তাই সে উঠে আস্তে করে ভাইকে কোলে নিয়ে ঘর থেকে চলে যায়। মেবিন মাহিনের কাছে এসে কোমরে 2 হাত রেখে বলে,
এই যে শুনুন, আপনি কি আজকে উঠবেন না? সকাল কটা বাজে সে খেয়াল আছে আপনার? মায়ন ভ্রু কুচকে পাশ থেকে বালিশ নিয়ে কানের উপর চেপে ধরে আবার ঘুমিয়ে যায়। মেবিনের সামনে জল ঝুলে পড়ে। মায়ন তাকে ইগনোর করলো, তার ডাকে পাত্তা না দিয়ে আবার কানে বালিশ চেপে বসে আছে। মেবিন মায়নের কানের উপর থেকে টান মেরে বালিশটা নিয়ে নেয়। তারপর মায়নকে হালকা ধাক্কাতে ধাক্কাতে বলে, অনেক ঘুমিয়েছেন, এবার উঠুন। দেখুন, এমন কিন্তু কথা ছিল না। আপনি কিন্তু বলেছেন আজ তাড়াতাড়ি উঠবেন, ভালো লাগছে না কিন্তু। মায়ন একটু নড়ে অস্পষ্ট স্বরে বলে, আর একটু ঘুমায় না বউ। মেবিন এক দৃষ্টিতে মায়নের দিকে তাকিয়ে থাকে। এই লোকটার সাথে সে কতগুলো দিন পার করে এসেছে, আজও বউ ডাকটা শুনলে অন্যরকম অনুভূতি হয়। মেবিন মুচকি এসে মায়নের পাশে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয়, কপালে গভীরভাবে চুমু খায়। উঠে চলে যেতে নিলে হাতে টান পড়ে। মেবিন চমকে তাকাতে মায়ন এক টানে বুকের উপর ফেলে দেয়। মেবিনের সামনের চুলগুলো হাত দিয়ে সরে ঠোঁট বাঁকিয়ে বলে, আমি কাছে আসতে গেলে তো লজ্জায় মরেই যাও, আর ঘুমিয়ে গেলে এইসব করো। বাহ, সুজো গন্ধাসিনী বউ আমার। মেবিন এদিক সেদিক তাকায়, কোন দুঃখে সে এমন করতে গিয়েছে। মাইন যে এভাবে জেগে যাবে জানলে কখনোই এমন করতো না। মেবিন সজল চোখে মাইনের দিকে তাকিয়ে বলে, দেখুন, ছেড়ে দিন, বাচ্চারা কিন্তু চলে আসবে। মেবিন মুখের কথা শেষ হবার আগেই মাইন টুপ করে মেবিনের গালে চুমু বসিয়ে দেয়। তারপর হাতের বাঁধন আলগা করে দিতেই মেবিন ফট করে উঠে দাঁড়ায়। লজ্জিত ভঙ্গিতে যেতে যেতে বিড়বিড় করে বলে, অসভ্য লোক। মায়নের কান অব্দি কথাটা যেতেই ঠোঁট কামড়ে হাসলো। দুপুরে খাবার খেয়ে মায়ান, মিয়া আর মায়নের সাথে খেলছে। মেবিন গেছে মিসেস তনয়াকে ওষুধ দিতে। মাইন মিয়ার কোলে বসে খেলছে, আর মিয়াও মাইনকে এটা সেটা বলছে। দুজনেই হাসছে। মাইন তাদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আজ পাশের লেক থেকে ঘুরে এলে কেমন হয় বলো তো? মিয়া চোখে মুখে খুশিতে ঝলমল করে ওঠে। মিয়া ঝলমলে কণ্ঠে বলে, সত্যি পাপা? মায়ের মিয়ার গাল টেনে মাথায় নাড়াতে মিয়া খুশি হয়ে যায়। মিয়া খুশি দেখে মাহিনও বিছানার উপর লাফিয়ে লাফিয়ে হাততালি দেয়। মায়ের দিকে তাকায়। মাহিনকে দেখলে তার ছোট্ট মিহিয়ার কথা মনে পড়ে যায়। এই তো সেদিনের কথা, মিহিয়া খুশি হয়ে গেলে এইভাবে হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠত। মায়ের এক হাতে ভর দিয়ে মিহিয়ার গালে চুমু খায়, তারপর মাহিনকে টেনে নিয়ে ওর গালে চুমু খায়। মিহিয়ার উদ্দেশ্য বলে, তোমার মাম্মাকে ডেকে বলো আমরা ঘুরতে যাচ্ছি। মিয়া খুশিতে এক চিৎকার দিয়ে ওঠে। মাম্মা! মেবিন দৌড়ে ঘরে আসে। মিয়া গালে হাত দিয়ে ব্যস্ত হয়ে বলে, কি হয়েছে মিহিয়া? পড়ে গিয়েছো? ব্যথা পেয়েছো? ভাই খামচি দিয়েছে? পেট ব্যথা করছে? মিহিয়া, কি হয়েছে? মিয়া বাঁকা চোখে তাকায়। মেবিনের অস্ত্রতা দেখে মায়নের ভালো লাগলেও এই মুহূর্তে তার হাসি আসছে। হাসি আটকাতে পারে না, জোরেই হেসে দেয়। মায়নকে হাসতে দেখে মেবিন ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, হাসছেন কেন আপনি? আমি হাসার মতো কি বললাম? আজব তো। মিয়া ভরকানো গলায় বলে, তুমি এত ভয় পেয়েছো তাই হাসছে। আমি তো শুধু তোমাকে ডেকেছি এটা বলতে যে আমরা ঘুরতে যাব, রেডি করিয়ে দাও। মেবিন ফুস করে একটা শ্বাস ফেলে। কি ভয়টা না পেয়েছিল সে! তার সকল চিন্তা তো এখন তার দুটো সন্তানকে নিয়েই। মেবিনরা একটা লেকে গিয়েছে। লেক বললে ভুল হবে, সামনে একটা ছোট নদী, আর তার দুই পাশে ঘন ঘাসে ঘেরা মাঠ, খোলামেলা জায়গা, মৃদুমন্ত বাতাস বইছে। মেবিন আজ হালকা সবুজ রঙের শাড়ি পরেছে, চুলগুলো খোপা করা, সামনের দিকে দুইটা চুল বেরিয়ে আছে, চোখে আইলাইনার, কাজল, ঠোঁটে গোলাপে লিপস্টিক, হাতে সবুজ রঙের রেশমি চুড়ে, কানে ছোট্ট চুমকো। বেশ লাগছে মেহবিনকে। মিয়া ও মাম্মার সাথে মিল রেখে সবুজ রঙের স্কার্ট পরেছে, ব্রাউন কালারের চুলগুলো উঁচু করে ঝুটি করা। এদিকে মাইন হালকা পার্পেল কালারের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে। মাহিনও বাবার সাথে মিল রেখে পার্পেল রঙের ফতুয়া পরেছে। চারজন ঘাসের উপর খালি পায়ে হাঁটছে। একটু দূরে যেতে মাহন দৌড়িয়ে সামনের দিকে যায়। মাইনকে দৌড়াতে দেখে মিয়া ও ভাইয়ের পিছনে দৌড় লাগায়, যদি তার ভাই পড়ে যায়। ওরা সামনের দিকে যেতেই মেবিন মাইনের দিকে তাকায়। মাইনকে আজ অন্যরকম সুন্দর লাগছে, একদম স্নিগ্ধ একটা মুখ। মেবিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাইনের দিকে। মাইন আশেপাশে তাকিয়ে মাথা চুলকে বলে, কি ব্যাপার ম্যাডাম, বেশি সুন্দর লাগছে আমাকে? এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে তো এভাবে তাকিয়ে থাকতে দেখি না। যাক,
অবশেষে এই অসহায় ছেলেটার উপর কৃপা হলো তাহলে। মেবিন মাইনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। তারপর সেই হাসির দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলে, হাই, মরে যাব আমি। সন্ধ্যার অনেক পরে বাসায় ফিরে যায় সবাই। ফ্রেশ হয়ে একসাথে খেতে বসে, এটা এখনকার নিয়ম। যে যত দেরি করেই বাড়ি ফিরুক, সবাই একসাথে খাবার খাবে। মিসেস তনয়াকে ছাড়া কখনো কেউ বাইরে থেকে খেয়ে আসে না। যদি কোথাও ঘুরতে যায় তাও না। এটা হয়তো ভালোবাসার বহিঃপ্রকাশ। মুখে না বলেও ঠিক এইভাবেই ভালোবাসার প্রকাশ করা যায়। সেটা সহজেই অপর পাশের মানুষটি উপলব্ধি করতে পারে। মিহিয়ার মাইন্ড ঘুমিয়ে পড়েছে। আজ বেশ সময় নিয়ে ঘোরার কারণে দুজনেই ক্লান্ত, তাই খাওয়ার পরপরই ঘুমিয়ে গিয়েছে। মেবিন তার প্রিয় বেলকনিতে দাঁড়িয়ে আছে। অন্ধকারচ্ছন্ন আকাশের মাঝে বেশ কিছু তারা চিকমিক করছে। মেবিন সেই তারাদের দিকে তাকিয়ে পিছনে ঘুমন্ত মিহিয়া আর মাহিনের দিকে তাকায়। মাহিন মিহিয়াকে একদম হাত পা উঠিয়ে জড়িয়ে ধরেছে। মিহিয়াও হাত দিয়ে ভাইকে জড়িয়ে রেখেছে। মেবিন একটু হাসে। তার জীবনটা এইভাবে পরিপূর্ণ হয়ে যাবে ভাবতে পারেনি। তার জীবনে এক বড় অংশ জুড়ে যে মায়ান বিরাজ করছে, মায়ানকে তার স্বামী হিসাবে পেয়ে সে যে স্বর্গ সুখ লাভ করেছে। মায়ান তাকে ভালোবাসার চাদরে ঢেকে রেখেছে, আর এখন মায়ান তাকে ভালোবাসে, সব থেকে দামি উপহার দেয়। তা হলো সময়। এই সময়ের জন্য কত শত সম্পর্ক ধূসর বর্ণের হয়ে যায়। সম্পর্কে কোনো ভালোবাসা থাকে না, শুধু থাকে দায়িত্ব। এখানে ভালোবাসার কোনো ছিটে ফোটাও নেই। তবে তাদের সম্পর্কে এসব কিছুই হয়নি। যত দিন যায় তত তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতা লাভ করছে। আর তারা একমাত্র হাতিয়ার হলো সময়। মাইন তাদের সময় দিয়েছে, সপ্তাহে একটা দিন তাদের জন্য বরাদ্দ রেখেছে। মেবিনকে আগের মতোই ভালোবাসছে। আর কি লাগে একটা জীবনের সুখ লাভের জন্য। দুই হাত কোমরে চড়িয়ে মেবিনের ঘাড়ে মুখ গুজে মায়ান। মেবিন সাথে সাথে কেঁপে ওঠে। মায়ান মেবিনের ঘাড়ে মুখ রেখেই বলে, কি হয়েছে এখন বলো তো? তখন এভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? মেবিন মায়ানের স্পর্শে শিহরিত হয়। ওর দিকে ঘুরে দুহাত মায়ানের কাঁধে রেখে মিষ্টি এসে বলে, আপনি এত সুন্দর কেন বলুন তো? দিন দিন যত বয়স হচ্ছে তত যেন সুন্দর হচ্ছেন। এত সুন্দর হবেন না মায়ান। আমি যে বারবার নতুন করে আপনার প্রেমে পড়ছি। মায়ান মেবিনের কোমর শক্ত করে জড়িয়ে ধরে, কানের পিঠে চুমু খেয়ে বলে, তাহলে তো সেটাই ভালো। বউ যদি বারবার তার বুড়ো বরের প্রেমে পড়ে, তাহলে তো তাকে সুন্দর থাকতেই হচ্ছে, না হলে দেখা যাবে আর পাত্তাই থাকবে না আমার। মেবিন মায়ানের গলা জড়িয়ে বুকে মাথা রাখে, ফিসফিস করে বলে, মোটেও না। আমার বুড়ো বর যেমনটাই হোক না কেন, তাকে আমি সারা জীবন ভালোবাসবো। তাকে আমি সব অবস্থাতেই ভালোবাসবো, ঠিক এখনকার মতো। ভালোবাসি তো, অনেক ভালোবাসি। মেবিন শান্ত পর্ণে মায়ানের বুকে চুমু খায়। মায়ান মেবিনের মুখটা তুলে কপালে আলতো স্পর্শ দিয়ে আদরে গলায় বলে, ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ তোমাকে আমার জীবনে এসে মিহিয়াকে আপন করে নেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে সব জেনেও আমাকে ভালোবাসার জন্য। ধন্যবাদ তোমাকে আমার ভালোবাসায় নিজেকে রাঙিয়ে আমার জীবন পরিপূর্ণ করে দেওয়ার জন্য। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো উপহার দেওয়ার জন্য। খুব যত্ন করে আমার হৃদয়ের ফ্রেমে বেঁধে রেখেছি তোমাকে। তুমি আজীবন থাকবে আমার হৃদগহীনে। আমার হৃদগহীনে তুমি।